উত্তরপ্রদেশের হাথরাস জেলা অনেক কারণে পরিচিত। বিখ্যাত কবি কাকা হাতুরসি এখানকার হিং, ঘি, রাবড়ি ইত্যাদি। কিন্তু একটি নাম আছে যেটা কম মানুষ জানেন। একজন বড় আন্দোলনকারী, সমাজসেবক, চিন্তাবিদ এবং নেতা রাজা মহেন্দ্র প্রতাপ। সেই রাজা মহেন্দ্র প্রতাপ যিনি আর্জন পেশোয়া নামে পরিচিত ছিলেন এবং ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের সভাপতি ছিলেন। আমি দেশের যুব সমাজকে বলবো, যখনই তাদের কোনো লক্ষ্য কঠিন মনে হবে, কিছুটা সমস্যা বা বাধা দেখলে আমার অনুরোধ, আপনারা অবশ্যই রাজা মহেন্দ্র প্রতাপ জিকে স্মরণ করবেন। আপনার সাহস আরো বেড়ে যাবে। নমস্তে জি, আমি হরপ্রীত কৌল। আজকের কিস্সা এমন এক রাজার যিনি ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারত থেকে বাইরে নির্বাসিত সরকার গড়ে তুলে ইংরেজদের প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। নির্বাচিত সরকারের মানে হচ্ছে ইংরেজ শাসনের সময় স্বাধীন ভারতীয় সরকারের ঘোষণা। 1 ডিসেম্বর 1886 সালে মুসান রাজ্যের জাট রাজা ঘনশ্যাম সিংহের তৃতীয় পুত্রের জন্ম হয়েছিল। নাম রাখা হয় মহেন্দ্র প্রতাপ। এই রাজ্যটি বর্তমান উত্তরপ্রদেশের হাথরাস জেলায় ছিল। যখন তিনি 3 বছর বয়সী ছিলেন, তখন হাথরাসের রাজা হর নারায়ণ সিংহ তাঁকে পুত্র হিসেবে দত্তক নেন। যুবক বয়সে পৌঁছালে তার বিয়ে হয়েছিল বলবীর কৌরের সঙ্গে, যিনি জিন্দ রাজ পরিবারের সদস্য ছিলেন। যখন বিয়ে হয়, মহেন্দ্র তখন কিছুদিন কলেজে পড়াশোনা করছিলেন। জিন্দ রাজ্যের রাজার রাজকুমারীর সঙ্গে সাঙ্গুরুরে বিয়ে হয়েছিল, আর বলা হয় যে 2টি বিশেষ ট্রেন বরযাত্রী নিয়ে গিয়েছিল। বিয়েটি খুবই জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল এবং বিয়ের পর যখনই মহেন্দ্র প্রতাপ শ্বশুর বাড়ি যেতেন, তখন তাকে 11টি তোপধ্বনির মাধ্যমে সম্মান জানানো হতো। স্টেশনে সবাই তাকে স্বাগত জানাতেন। বিয়ের পর তাঁদের একটি কন্যা সন্তান হয়, তার নাম রাখা হয় ভক্তি, এবং এরপর একটি পুত্র সন্তান হয়, তার নাম রাখা হয় প্রেম। দেশ বিদেশেও অনেক ভ্রমণ করেছিলেন। এইসব ভ্রমণের ফলে তার ওপর আর্য সমাজের স্বাধীনতা আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছিল। দেহরাদুন থেকে নির্বল সেবক সংবাদপত্র প্রকাশ করতে শুরু করেন। সেখানে জার্মানির পক্ষে লেখা একটি প্রবন্ধের কারণে তার ওপর 500 টাকা জরিমানা করা হয়েছিল। তিনি সেই জরিমানা দিয়ে দিলেও দেশকে স্বাধীন করার তার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠল। একথা ইংরেজরা জানতে পারলে তার পাসপোর্ট জব্দ করে নেওয়া হয়। কিন্তু পাসপোর্ট ছাড়াই নিজের কোম্পানির PN স্টিমার দিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। এই যাত্রায় তাঁর সঙ্গে আর্য সমাজের বড় নেতা স্বামী শ্রদ্ধানন্দজির GS পুত্রও ছিলেন। এরপর তিনি জার্মানির শাসক কাইজারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের স্বাধীনতার জন্য সবরকম সাহায্য করার প্রতিশ্রুতি নেন। সেখানে বুদাপেস্ট, বুলগেরিয়া, তুরস্ক হয়ে তিনি আফগানিস্তানে পৌঁছান এবং আফগান বাদশার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকেই 1 ডিসেম্বর 1915 সালে কাবুল থেকে ভারতের জন্য অস্থায়ী সরকারের ঘোষণা করা হয়েছিল, যার রাষ্ট্রপতি হন রাজা মহেন্দ্র প্রতাপ সিং। সেই সময় আফগানিস্তান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। রাজা মহেন্দ্র প্রতাপ এই সুযোগকে কাজে লাগাতে রাশিয়া গিয়েছিলেন এবং লেনিনের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু লেনিনের কাছ থেকে কোনো সাহায্য পাননি। তিনি আবার আফগানিস্তানে ফিরে আসেন। 32 বছর দেশ থেকে বাইরে ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ সিং। ভারতের স্বাধীনতার চেষ্টা করতে গিয়ে তিনি জার্মানি, রাশিয়া ও জাপানের মতো দেশগুলোর কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। তিনি এমন সব চেষ্টা করেছিলেন যা একজন একা মানুষ খুব কমই করতে পারে। তিনি 1920 থেকে 1946 সাল পর্যন্ত বিদেশে ঘুরে বেরিয়েছেন, বিশ্ব মৈত্রী সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। শেষে 1946 সালে তিনি ভারতে ফিরে আসেন। সর্দার প্যাটেলের মেয়ে মণিবেন তাকে নিতে কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন।
কিন্তু জওহরলাল নেহরুর বিদেশ নীতিতে জার্মানি ও জাপান মিত্র দেশ ছিল না এবং রাজা মহেন্দ্র প্রতাপ সিং এই দেশগুলোর কাছ থেকে সাহায্য চেয়ে স্বাধীনতার লড়াই শুরু করেছিলেন। এমন অবস্থায় ব্রিটেনের চাপে রাজা মহেন্দ্র প্রতাপ কংগ্রেসে খুব বেশি গুরুত্ব পাননি। যাই হোক, 1957 সালে তিনি মথুরা থেকে নির্বাচন করেন এবং নির্দল প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেন। কিন্তু সেই সময়ের কংগ্রেস সরকারের আমলে তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি। তবে সমাজ সেবা ছিল তার লক্ষ্য, আর এই কারণে রাজা মহেন্দ্র প্রতাপ একটি ট্রাস্ট গঠন করেছিলেন। তিনি তার রাজ্যের 5টি গ্রাম, বৃন্দাবনের একটি মহল এবং অনেক স্থাবর সম্পত্তি দান করেছিলেন। শুধু তাই নয়, বৃন্দাবনেই তার একটি বট বাগান ছিল যা 80 একর জুড়ে বিস্তৃত ছিল। সেটি তিনি 1911 সালে আর্য সমাজ আর্য প্রতিনিধি সভা উত্তরপ্রদেশকে দান করেছিলেন। এখানে আর্য সমাজ গুরুকুল ও জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। রাজা মহেন্দ্র প্রতাপ মহর্ষি দয়ানন্দজির দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তিনি আর্য সমাজের আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং ছোঁয়াছুঁয়ি ও বিদেশি বস্ত্রের বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন। তিনি সব শ্রেণীর মানুষকে একত্রিত করতে আলমোড়ায় তথাকথিত নিম্ন জাতির পরিবারের বাড়িতে খেয়েছিলেন। আজ দলিতদের সঙ্গে খাওয়া এক রাজনৈতিক স্টান্ট হয়ে গেছে, কিন্তু তখন এমন স্টান্ট হতো না। তিনি সত্যিকারের মন থেকে এই কুপ্রথাগুলো দূর করতে চেয়েছিলেন। সমাজের সমতার স্বপ্ন ছিল তার। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পঞ্চায়েতি রাজ আইন, কৃষক ও স্বাধীনতা সংগ্রামীদের জন্য লড়াই করে গেছেন। কিন্তু সবার মতো তাঁরও বিদায়ের দিন এসেছে। 26 এপ্রিল 1979 সালে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান এবং রেখে যান তাঁর সেই আত্মত্যাগ, যার কোনো মূল্য তিনি কখনো চাননি। স্বাধীনতার জন্য লড়া রাজা মহেন্দ্র প্রতাপ আজও সেই স্বীকৃতি পাননি যা তার প্রাপ্য ছিল। তবে এখন তার অবদান ও ভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়া এই দেশের দায়িত্ব। আর্য সমাজের পক্ষ থেকে রাজা মহেন্দ্র প্রতাপজিকে শত প্রণাম।